আমার ইবাদত করার জন্য। সুতরাং 31st নাইটে নিজের বউটারে বেপরদায় চলাইও না, কোন অনুষ্ঠানে নিজের বউরে বেপরদায় পাঠাইও না। নিজের বউরে নেওয়ার দাঁত নিজের বউরে নিজের ভাই মানে দাওয়ারের সাথেও পাঠাইও না। খালতো ভাই, মামতো ভাই, তালতো ভাই, পাতলা ভাই, পাতানো ভাই এদের কাছেও পাঠাইও না। আহারে আরো একটা আব্বা আছে, উকিল আব্বার কাছেও পাঠাইও না। জোরে জোরে কান ঠিক কিনা? উকিল আব্বাও তো আব্বা, ঠিক কিনা? উকিল আব্বা আব্বা, উকিল আব্বাও বলে আব্বা। উকিল আব্বা আব্বা না, উকিল আব্বার সাথে ওই মেয়ের পর্দা করা ফরজ। বুঝাইতে পারছি আপনাদের? তাহলে আব্বার সাথে পর্দা করা কি ফরজ থাকে? এটা জোরে কন। কোনটাতে কোন দিক চলে গেলাম আল্লাহ। এরা যুবক এই জন্য বলতে চাই, এই 31st নাইটে অনেকে অনেক আয়োজন করে রাখছে না, অনেকের মেয়েরা অনেক আয়োজন করে রাখছে, অনেকের ছেলেরা আয়োজন করে রাখছে। না না না, এইটা মুসলমানের ধর্মীয় কোনো অনুষ্ঠান না, এইটা মুসলমানের রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠান না, এটা মুসলমানের রাজনৈতিক কোনো অনুষ্ঠান না, এটা বেঈমান বেনামাজিদের অনুষ্ঠান, এটা মূর্তি পূজারীদের অনুষ্ঠান। কারণ কি জানো? 31st নাইটে যারা পূজা করত একটা দেবতার পূজা করে, ওই দেবতার নাম হলো জালুস। দেবতার মাথা আবার একটা না, কারণ যারা শিরিক করে ওকে হাত আর মাথা একটা হইলে চলে না, কয়েকটা লাগে, ঠিক কিনা বলো? ওই দেখেন না একজনের কতগুলো হাত, সামনে খাবার রয়েছে একটা দিয়েও খাইতে পারে না। খাবে কেমনে? কারণ ও তো সৃষ্টি স্রষ্টারে বানাইছে, কথা কোন ঠিক কিনা? আর আমরা সৃষ্টি, আমাদেরকে যিনি বানাইছেন তিনি কে? আরো জোরে বলেন কে? ওরা সৃষ্টি স্রষ্টারে বানায়, আর আমাদেরকে যিনি বানাইছেন তিনি আমাদেরকে, আরো জোরে কে? তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের মালিক। ওরা যখন ওই 31 ডিসেম্বর রাত 12টার আগে পিছনের মাথায় গিয়ে কায়, ও জালুস দেবতা, একটা বছর আকাম কুকাম কম করি নাই, মানুষের জমি সম্পদ কম দখল করি নাই, মা বাবার সাথে বেয়াদবি কম করি নাই, তারপরে একটা বছর তুই আমারে ভালো রাখছো। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আজকে আবার নতুন বছর শুরু হয়, সামনের মাথায় মুহূর্তের মধ্যে 12টা 1 মিনিটে হাজির। আয়েশা কয় আগামী একটা বছরও আকাম কুকাম করার সুযোগ দিস। জোরে কন নাউজুবিল্লাহ। এরা তো জরুরতার মূর্তি বিশ্বাস করে। দেখেন নাই নবী ইউসুফরে ঢুকাইছে একবারে জায়গা মতো। আল্লাহ বলেন ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। জুলাইখা খালি ইউসুফরে ফুসলায় 10টা বছর। অনেক কাহিনী তো বলার উদ্দেশ্য না, খালি এইটুক বলবো দেখে বলি। জুলাইখা নিজের যৌন চরিতার্থ করার জন্য নবী ইউসুফের নিতে ভিতরে নিছে। আল্লাহ কোরআনে ব্যবহার করছে অগাল্লাকাতিল আবওয়াব। বাবুন মানে দরজা, জামা হলো আবওয়াব, সব দরজাগুলা বন্ধ করে দিছে। মুফাসসিরগণ বলেন এখানে 60টা দরজার অধিক থাকবে। জুলাইখা ইউসুফরে নিয়ে দরজার ভিতরে যায়। সখীরে ডাক দিয়া কয়, সখীরে আজকে ইউসুফরে একা পাইছি, একটু দরজাটা বন্ধ করিয়া দেয়া। একটা রুম পারি দেয়া, একটা দরজা পারি দেয়া, একটা দরজা বন্ধ হয়ে যায়। যাইতে খাস কামরায় চইলা যায়। ওই জায়গায় যাইয়া জুলাইখা প্রথমে তার মাথা থেকে কাপড়টা উন্নাটা সরাইয়া মূর্তিরে ঢাকে। ইউসুফ কয় জুলাইখা কি করো? জুলাইখা মুখে হাত দিয়ে কয়, জিব্বা বাইর করা, কয় আমার খোদা দেইখা পালাবে এই জন্য ডাইকে পালাই। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে কর। ইউসুফ নবীর সামনে জুলাইখা যায়। ইউসুফ নবী আস্তে আস্তে পিছপা হয়।
যাইতে যাইতে ইউসুফ নবীর পিছনে দেওয়াল ঠেকে যায়। ইউসুফ নবীর পিছনে যখন দেওয়াল ঠেকছে রে যুবক, ইউসুফ নবী এমন সময় আল্লাহ বলে এত জোরে দৌড় দিছে, আল্লাহর সাহায্য যখন চাইছে আমার আল্লাহ সবগুলা দরজার তালা টাস টাস করে খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ ওরা তো দায় ঠিক ওদের খোদারে মানে। ইউসুফ নবী কয় জুলাইখা রে তোর খোদারে ঢাকা যায়, আমার খোদারে তো ঢাকা যায় না। ওইটা আমার বলা উদ্দেশ্য না রে যুবক। তবে ইউসুফ নবীরা যিনি গোলাম হিসেবে ক্রয় করেছিলেন আজিজে মিসর বড় 54 মানুষ ইউসুফ নবীরে দেখা চোখটা দেখাই বুঝতে পারছিল এটা সাধারণ কোনো মানুষ না, ভবিষ্যতে আল্লাহ পাক এর বড় দামি বানায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য যারা চিনে তারা কিনে, যারা জানে তারা মানে, কিন্তু আমরা এত বড় কপাল পোড়া জানার পরেও মানি না, ঠিক কিনা বলো? কি জানে না গুনাহ করলে জাহান্নামে যাবে, এরপরেও গুনারে টাইনে টাইনে ধরে। আরো জোরে কর। তিনটা লোককে চিনতে 1 সেকেন্ডও দেরি করে নাই, টাইম খালি চলে যাচ্ছে কেমনে কই। 1 নাম্বার শুআয়ব আলাইহিস সালামের স্ত্রী মুসা নবীরে চিনতে ভুল করে নাই। মুসা নবী ফিরাউনের কবল থেকে পালাইছে, পালিয়ে এমন এক জায়গায় গেছে, যাইতে যাইতে ওইখানে পানির সেবা করে। ওই যে শুআয়ব আলাইহিস সালামের স্ত্রী যখন নবী মুসারে দেখছে, শুআয়বের ডাইকে ডাইকে কয় প্রাণের স্বামী রে, এটা যেমন তেমন কোনো মানুষ না, তাড়াতাড়ি নিজের মেয়েটারে আগে বিয়ে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আর আমরা তো বিয়ে দেওয়ার আগে বাড়ি গাড়ি 14 গোষ্ঠী যা আছে সব খুঁজি, 6 মাসের মাথায় গ্যাঞ্জাম লেগে যায়, ঠিক কিনা? কই মুসার বাড়ি, কই কোথায়, বাড়ির ঠিকানা নাই, বাবার ঠিকানা নাই, চেহারা দেখছে আর মনে করছে মেয়ে বিয়ে দিতে। সুবহানাল্লাহ। 2 নাম্বার আবু বকর সিদ্দিক, আমার নবীর এমন একজন আশিক, আমার নবীর এমন একজন পাগল, আমার নবীরে দেখার সাথে সাথে চিনে ফেলছে আমার বন্ধু মুহাম্মদ যেমন তেমন না, ভবিষ্যতে কিছু হবে। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার আজিজে মিসর, ইউসুফের যখন কপালটা দেখছে, তামাম দুনিয়ার মানুষকে আল্লাহ যত সৌন্দর্য দিছে অর্ধেক সৌন্দর্য ইউসুফের দিয়ে দিয়েছে। চোখগুলা কত সুন্দর, ইউসুফ নবীরে দেখাই বুইজা ফালাইছে এটা সাধারণ কোনো মানুষ হবে না, আল্লাহ একে কিছু না কিছু করবে। এরা যুবক, এই জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা এরা বলে এদের খোদা তো দেখে না, আর দেখলেই বা কি করবে, সামনের মাথায় গিয়ে কয় আও জালুস খোদা আগামী 1 বছর একটু ভালো চালাইও। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার আপনার খোদা যিনি তিনি কে? আল্লাহ। আরো জোরে, আরো জোরে। আল্লাহ। তিনি রাত্রে তো ঘুমায় থাকেন, তিনি তো দিনে তো ঘুমায় থাকেন না, না না, ওই আল্লাহ আমার জানাইয়া দেয়, এ আমার বাবারা, এ আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার আল্লাহ বলে আমার বান্দা বন্দি শোনো, এ আমার দয়ার বান্দা বন্দি শোনো, এ আমার যুবক সোনা পাখিরা শোনো, এ আমার বুড়া বাবারা শোনো, এ আমার পর্দার আড়ালের মা গো মা শোনো, দুনিয়ার মধ্যে সফলতা নাই নাই নাই। দেখো না দুনিয়ার মধ্যে যারে যত তুমি সফল মনে করো, অনেকে আছে সে তত ব্যর্থ, কারণ এই দুনিয়ায় সফলতা না। আল্লাহ বলে দুনিয়ায় তুই সফল হইলেও অসফলতা, কিন্তু এই সফলতার কোনো গ্যারান্টি নাই। তুই যদি দুঃখে থাকিস তারপরেও তোর সফলতা, কারণ এই দুঃখের কোনো স্থায়িত্ব নাই। যদি তুই আসল সফলতা চাও, তুমি যদি আসল সফলতা চাও, আল্লাহ বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাহলে আমি আল্লাহকে দুনিয়া ও আখিরাতে বন্ধু বানায়া নাও।
কারে? আরো জোরে কারে? আমাদের বন্ধুকে। আল্লাহর বন্ধু বানাইলে কি হবে জানো? আল্লাহ আমার জানাইয়া দেয়, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে আমার যদি বন্ধু বানাইতে পারো আমার গোলামেরা, এ আমার দয়ার বান্দা বান্দিরা, আমার বন্ধু বানাইলে আমি এমন একটা জান্নাত দেব, ওই জান্নাতে কোনোদিন জান্নাত থেকে আর বের হইবা না। আমার যদি বন্ধু বানাও, ওই জান্নাতের গেটে আমি একটা স্কাইলিং মেশিন রাখছি, আমি একটা ঝর্ণার নহর রাখছি, ওই ঝর্ণার নহরে যদি গোসল কইরা আমার জান্নাতে ঢুকো, 25 থেকে 33 বছরের যুবকে রূপান্তরিত হয়ে যাইবা, কোনদিন তোমার যৌবন শেষ হবে না। আল্লাহ বলে আমার ওই জান্নাতে 3 নম্বর সফলতা, আমার ওই জান্নাতে যদি ঢুকতে পারো, ওই জান্নাতে তোমাকে কোনোদিন রোগে আক্রান্ত করতে পারবে না। 4 নম্বর, আমার ওই জান্নাতে যদি তুমি ঢুকতে পারো, তাহলে ওই জান্নাতের ভিতরে কোনোদিন তোমাকে অশান্তি গ্রাস করবে না। এজন্যই তো আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে জানাইয়া দেয়, সফলতা হলো, সুখ হলো জান্নাত, আর দুঃখ বেদনা কষ্ট দুনিয়ার কোনো কষ্টই না, সব হলো জাহান্নাম। কথা বলো ঠিক কিনা? আল্লাহ আমার জানাইয়া দেয়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আল্লাহ আমার বলে রে গোলাম, আল্লাহ আমার জানাইয়া দেয় রে যুবক, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ আমার পর্দারের মা আমার বোনেরা, আল্লাহ বলে এই জাহান্নামটা একটা ফাঁদ, এই জাহান্নামটা একটা ফাঁদ। কোন জায়গায় গেলে তুমি জাহান্নামী হয়ে যাইবা, কোন ফাঁদে তোমার আটকায় দিবে তুমিও জানো না, আমিও জানি না। আর হারামের দিকে যাইও না রে যুবক, আর গুনাহের দিকে যাইও না রে বুড়া বাবা, আর নেব খারাপের দিকে যাইও না। আল্লাহ বলে জাহান্নাম একটা ফাঁদ। আরে গানের টান মারছি যেমন একটা গান, যেই গানের সাথে শিরিকের সম্পর্ক, টানের সাথে সাথে তোর দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে গেছে। এ যুবক, এবার তুই নিজে নিজে বাপ, তুই কই যাবি? জিনার বাজারে যা, বেগানা নারীর কাছে যাও। এই অবস্থায় যদি তোমার দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যায়, কারণ মানুষ যখন জিনা করে তার ইমান তার ভিতরে থাকে না, ইমান মাথার উপরে চলিয়া যায়। এই অবস্থায় যদি তোর মরণ হয় রে যুবক, তোর মরণটা কোন বুঝতে হবে। আল্লাহ আবার জানাইয়া দেয়, এই জাহান্নামটা যে একটা ফাঁদ, এইটা আবার সকলের জন্য না। আল্লাহ বলে লিত্তাগিনা মাআবা, এই জাহান্নামটা তাদের জন্য যারা সীমা লঙ্ঘন করে। আমার আল্লাহ তো একটা সীমা আছে রে যুবক। আল্লাহর সীমা হলো 1 নম্বর আল্লাহর আনুগত্য করতে হবে, মানে আল্লাহর হুকুম মেনে চলতে হবে। 2 নাম্বার নবীর তরিকায় চলতে হবে। এবার তুমি মিলাও, যেই জায়গায় নবীর তরিকায় নাই ওই জায়গায় আমি নাই, যেই জায়গায় নবীর আদর্শ নাই ওই জায়গায় আমি নাই, যেই জায়গায় নবীর সুন্নাত নাই ওই জায়গায় আমি নাই নাই নাই। কারণ ওই কিয়ামতের ময়দানে দুনিয়ার কোনো মানুষের পাওয়ার থাকবে না, কোনো মানুষের পাওয়ার থাকবে না। 1 নম্বর পাওয়ার থাকবে আমার আল্লাহর, 2 নম্বর পাওয়ার থাকবে আমার নবীজির। আমার নবী বলেন উম্মতের দল একটু সুন্নাতটা মাইনা কবরে আয় আয় আয়। আমি নবী ওই হাসরের ময়দানে একা একা ঘুমাবো না, আমি নবী হাসরের ময়দানে একা একা নিজের নিয়ে টেনশন করবো না। আমি নবীর বড় টেনশন আমার গুনাহগার উম্মত গুলার কি হবে। এই জন্য আমি নবী একবার মিজানের পাল্লার কাছে দৌড়াই,
আমি নবী একবার ফুলসিরাতের পোলের কাছে দৌড়াই, আমার কোন উম্মতটা আজকে বিপদে পড়ে গেছে, যারা দুনিয়ার জমিনে আমার সুন্নাত মানছে। আমি নবী তাকে দেখি আমার উম্মত গুলো পিপাসায় হাঁপায়, আমি নবী আর সহ্য করতে পারি না। আমি নবী হাউজে কাউসারের পানি নিয়ে আমার উম্মতরে পান করায় দেই। আমার যে উম্মতেরা একবার পান করবে রে যুবক, 50,000 বছরের ভিতরে আর পিপাসা লাগবে না। আল্লাহ আমাদের সবাইকে তুমি তোমার নবীর আশিক বানায় দাও, পড়ি আমিন। এজন্য ভাইয়েরা বাবারা, দুনিয়াটা হলো আখিরাতের খেল। এখান থেকে কিছু কামাই করে সামানা নিয়ে যদি মরতে পারি, কবর হয়ে যাবে বালাখানা। আল্লাহ পাক আমাকে আপনাকে নবীর আশিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, পড়ি আমিন। আল্লাহর ঘর মসজিদে উন্মুক্ত দান করেন। গত জুমায় আলহামদুলিল্লাহ আপনারা